আল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্নাহু লাম্মা তাল্লাকা ইমরাআতাহু, এই আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা যখন তার স্ত্রীকে তালাক দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন। আব্দুল্লাহ বিন উমরের পিতা আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বললেন আমার ছেলে এরকম তালাক দিয়েছে তার স্ত্রীকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লে ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহুকে, উমরহু, তা যাও তোমার ছেলেকে বলো, ফালিও রাজিয়া, সে যেন ফিরিয়ে নেয় স্ত্রীকে। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিমে রয়েছে। এই দুটি হাদিস প্রমাণ করে যে তালাক প্রাপ্তা স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার শরীয়তে বৈধতা আছে, বিধান আছে। আর এই ফিরিয়ে নেওয়া এর আগে আলোচনাতে এসছে, ফিরিয়ে নেওয়া কিসে হইতে হবে? তালাকে রাজিতে হইতে হবে, তালাকে বাইন আর মোকাল্লাজে হবে না। তালাকে বাইন, যেটা বাইনুনা কুবরা মানে মোকাল্লাজ, বা তালাকে বাইনুনা সুগরা, অর্থাৎ যেটা ইদ্যত পার হয়ে গেছে, তখন আর ফিরিয়ে নেওয়া যাবে না। ফালা তাসিহু রাজাআতু ফিহি, তাতে কোনো রাজাত নেই। আর একটি গুরুত্বপূর্ণ মাসালা, স্ত্রীকে ফিরিয়ে নিতে যাচ্ছে তালাক দেওয়ার পর, স্ত্রী বলছে না আমি তোমার ভাত আর খাবো না। ভাত খাওয়া বুঝেন, আমাদের আঞ্চলিক ভাষা বলছে ভাত খাবো না, মানে তো ঘরে থাকবো না, সংসার করবো না তোমার সাথে, আমি আর এর ঘরে যাবো না। তালাক যখন দিয়ে দিচ্ছে, অনেক মহিলা খুব আবেগী, হ্যাঁ, এত রাগে চলে আসে, যখন তালাক আমাকে দিয়ে দিয়েছে, এত সংসার করলাম, এত ভালোবাসলাম, না এর সাথে আর থাকবোই না। আর স্বামী বলছে আমি ফিরিয়ে নেবো, কি ফতোয়া দেবেন? এই স্ত্রীর কথার এখানে কোনো অধিকার নেই, আমি যাব না, এই বাধা দেওয়ার কোনো অধিকার নেই। জি, কারণ যেমন তালাকের মালিক হয়েছে বিবাহ করার পরে স্বামী, তেমনি রাজাত ফিরিয়ে নেওয়ার মালিক, ইদ্যতের ভিতরে ফিরিয়ে নেওয়ার মালিক। হ্যাঁ, ইদ্যত পার হয়ে গেছে, 3 মাস 3 মাসিক পার হয়ে গেছে, তারপরে বলছেন আমি বিয়ে করবো, এখন নতুন করে বিয়ে করে নিয়ে আসবো, তখন যদি না আর এর সাথে আমি সংসার করবো না, অধিকার আছে, কারণ ওর সাথে আর কোনো সম্পর্ক থেকে যায়নি, বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, ইদ্যত শেষ হয়ে গেলে, অথবা 3 তালাক হয়েছে, 3 তালাক হওয়ার পরে আরেক স্বামীর ঘরে গেছিল, সেখানেও সংসার করতে পারেনি, তারপরে আবার তালাক হয়ে বা স্বামী মারা গেছে, বিধবা হয়ে বাপের বাড়ি বসে আছে, তখনই আগের স্বামী তো নিজের দখলদারি বসে আছে, আমি নিয়ে যাবো, ফিরি আমি বিয়ে করবো, আমি আবার বিয়ে করব। যদি মহিলা বলে যে না, যেই ঘর থেকে আবার বেরিয়ে সেই ঘরে জীবনে ঢুকবো না, অধিকার আছে না নেই? অবশ্যই অধিকার আছে, পুরো অধিকার আছে। সামান্যতম কোনো অধিকার নেই ওই আগের স্বামীর, কারণ বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, বোঝা গেছে? তাহলে 3টি অবস্থা। হ্যাঁ, তালাকের রাজিতে যদি থাকে তো পুরাপুরি অধিকার আছে, কারণ এখনো তার যেটা বলে ইসমাতুন নিকাহ, বিবাহ বন্ধনে এখন আবদ্ধ আছে, এখন বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে যায়নি। যখন আমার বন্ধনেই আছে তখন আমার অধিকার আছে, তোমার পরামর্শ, তোমার সম্মতি, এসব হ্যাঁ বের কোনো মূল্য নেই। আন্না রাজআতা লা ইউতাবারু ফিহা রিদা যাওজাহ, ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে স্ত্রীর সম্মতির কোনো শরীয়তে গুরুত্ব নেই। তার সম্মতি আছে নেই, তাকে জিজ্ঞেস করবে যে তুমি ফিরে যাবে না, না না, আমার স্ত্রী আমি ফিরিয়ে নিলাম। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার যে আয়াতটি বললাম, কত নম্বর আয়াত? 228, তাতে হ্যাঁ স্ত্রীর সম্মতির কথা বলেনি। অবৌলাতুহুন্না, স্বামী বেশি অধিকার রাখে, বেরাদ্দাহিন্না, স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার অধিকার রাখে। যদি সম্মতির প্রয়োজন হতো তাহলে বলতে তার সম্মতি ক্রমে কথা বলতে, হ্যাঁ, বেরিদা হন না বলতেন না, বলেননি। কিন্তু ইদ্যতের ভিতরে থাকতে হবে, যেমন বললাম। তারপর আরো বলছেন আন্নার রাজাআতা হাক্কুন মিন হুকুকিজ যাওজা ওয়াহদাহু, ফিরিয়ে নেওয়া এটি হচ্ছে স্বামীর অধিকার। অধিকার কার অধিকার? কেউ খর্ব করতে পারে না। যেমন তালাক, যেমন তালাক স্বামীর অধিকার। ফালাইসা লিযাওজাতি ওয়ালা লিগাইরিহা সিফাতুন ফি, সুতরাং স্ত্রীর অথবা অন্য কোন স্ত্রীর কোন আত্মীয়, স্ত্রীর মেয়ের বাবা, মহিলার বাবা অথবা ভাই বলছেন না ওর বাড়ি পাঠাবো না, যেতে দেবো না, না, কোনো অধিকার নেই, ইদ্যতে আছে, ফিরিয়ে নেবে। এই বিষয়টি যখন আসলে তখন আরেকটি কথা বলে দিই, যদি হয়তো এই সব কথাগুলি এসছে, তালাকের সব দীর্ঘদিন আলোচনা চলছে, 1 তালাক অথবা 2 তালাকের ভিতরে যখন তালাক দিবে, যতদিন পর্যন্ত ইদ্যতে থাকবে ততদিন ওই মহিলা কার বাড়িতে থাকবে? স্বামীর বাড়িতে থাকবে। জি হ্যাঁ, সূরা তালাক আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন, লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়ালা ইয়াখরুজনা, তোমরা তালাক দিয়ে দেওয়ার পরে তাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দিও না। হ্যাঁ, ওয়ালা ইয়াখরুজনা, আর তারাও যেন বেরিয়ে না যায়। স্বামীকে নিষেধ করা হচ্ছে বের করবে না, কারণ ক্ষমতা তারা, পাওয়ার তো তার হাতে আসলে, হ্যাঁ, সেই জন্য এই বের করবে না তুমি।
স্ত্রী রাগ করে বেরিয়ে যেতে পারে। তালাক দিয়ে দিলে তোমার বাড়ি কেন থাকবো, না থাকবো না বলার অধিকার নেই। ওয়ালা ইয়াখরু, ওরাও যেন বেরিয়ে না যায়। ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যানা, তবে স্পষ্ট যদি অশ্লীলতায় লিপ্ত হয়, হ্যাঁ চরিত্রহীন মহিলা, হ্যাঁ কারোর সাথে খারাপ সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে কি করে রুচির সাথে বাড়িতে রাখবে? বাড়িতে রাখা মানে এই নয় যে আমার এক বিছানায় ঘুমাবে তালাক দেওয়ার পরে, চলবে না, মোটেই না। একই রুমে রাখবে, একই কক্ষে না, আলাদা কক্ষে রাখবে, এটা অবলম্বন মনে রাখবেন। কারণ হ্যাঁ যদি একই কক্ষে থাকে, একই বেডে যদি ঘুমাই, তাহলে ফিরিয়ে নয় হয়ে গেল। তাহলে কি হলো? ফিরিয়ে নয় হয়ে গেল, তালাক দিয়ে দিয়েছে। সুতরাং বাড়ির ভিতরেই আলাদা কক্ষে থাকবে, ওই বাড়িতে ওই স্বামী যে তালাক দিয়েছে তার হোটেলে খাবে, খাওয়ার অধিকার আছে, তাকে নাফকাও দিতে হবে, মানে ভরণও দিতে হবে, পোষণও দিতে হবে, হ্যাঁ ভরণ পোষণ দুটোই দিতে হবে, কাপড় চোপড় খাওয়া দাওয়া আর বাসাও শুকনাও দিতে হবে, নাফকা শুকনা দুটোই দিতে হবে। জি, যতক্ষণ পর্যন্ত ইদ্যুতে আছে, এক তালাক দু তালাক দিয়ে যতদিন পর্যন্ত ইদ্যুতে আছে, ইদ্যুৎ যখন পার হয়ে যাবে তখন চলে যাবে বাড়িতে, তখন আর বাড়িতে রাখার অধিকার নেই। কারণ মহিলা আজনবী হয়ে গেছে, বেগানা মহিলা হয়ে গেছে, ওকে দেখা যায় না। তখন তো বাড়ির ভিতরে থাকে দেখাও যায় আছে। তাহলে এক তালাক দুই তালাক যখন, যেহেতু বিবাহ বন্ধন এখন আছে তালাক দেওয়ার পরে ইদ্যতের ভিতরে, সুতরাং দেখা সাক্ষাৎ হয়ে গেলে অসুবিধা নেই। কিন্তু ফিরিয়ে নেওয়া যেন না হয়। ফিরিয়ে নেওয়া শুধু কথার দ্বারা হয়, কাজের দ্বারা হইতে পারে। ফিরিয়ে নেওয়া কথার দ্বারা না, শুধু কথার দ্বারা নয়, কাজের দ্বারাও হইতে পারে। যে কোনো আচরণ যেটা এই ইঙ্গিত বহন করে যে স্বামী স্ত্রীকে ফিরিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ফিরিয়ে নেওয়া। রাজা ভালো করে মনে রাখেন, আমি তোমাকে ফিরিয়ে নিলাম বললো না হয়তো, কিন্তু আলাদা কক্ষে থাকে, ঘরে নিয়ে চলে আসলো, গল্প করতে শুরু করলো। কি জন্য ফিরিয়ে নিলে? তাহলে তুমি, তোমার আচরণ বলছে তুমি ফিরিয়ে নিয়েছো। হ্যাঁ, থামতে পারলো না, সহবাস করে ফেললো, ফিরিয়ে নিয়েছে। ও বলুক আর নাই বলুক, রাজাত হয়ে গেছে। জি, সহবাসে রাজাত হয়ে গেছে। সব মাসাইল মনে রাখবেন।